বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ 1-1 ফলাফলে ড্র হয়েছে। প্রথম ম্যাচটি টিম টাইগাররা জিতলেও দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। তাই দেখার আগামী টি-20 এবং ওডিআই অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ জাতীয় টিম কীরকম পারফরমেন্স করে। ওডিআই এবং টি-20 স্কোয়াডই বা কোন কোন ক্রিকেটারের জায়গা হলো, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গত টেস্ট সিরিজের শেষ ম্যাচে মিরপুরের মাঠ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকেই মিরপুরের পিচকে ধান ক্ষেতের সাথে তুলনা করেছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদিও মিরপুরের পিচ সম্পর্কে নেতিবাচক কমেন্ট করে তিনি জানিয়েছেন তার ক্রিকেট ক্যারিয়ারে এরকম খারাপ পিচ তিনি দেখেননি। কিন্তু আইসিসি এখনও পর্যন্ত মিরপুরের পিচকে কোনো নেগেটিভ পয়েন্ট দেননি বা বিলো অ্যাভারেজ আখ্যাও দেয়নি। তাই এই পিচ নিয়ে কোনো বিতর্কের কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। এবার আসা যাক একই প্রতিপক্ষের বিরুদ্ধে আগামী টি-20 এবং ওডিআই সিরিজের কথায়। আগামী 17 ডিসেম্বর থেকে শুরু হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 তারিখ নেলসনে এবং ওডিআই সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে নেপিয়ারে 23 তারিখ। এরপর শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 27 তারিখ হবে টি-20 সিরিজের প্রথম ম্যাচ। এরপর যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 29 এবং 31 ডিসেম্বর এবং এই সিরিজ শেষ করে নতুন বছরের শুরুতে দেশে ফিরবে টিম বাংলাদেশ। তবে ব্যাক টু ব্যাক সিরিজ থাকায় চাপের কারণে সমগ্র বাংলাদেশ দল একসাথে নিউজিল্যান্ডগামী বিমান ধরেনি। শনিবার রাত্রে কয়েকজনের দল নিউজিল্যান্ড চলে গেছেন যারা গত টেস্ট সিরিজে দলে ছিলেন না, যেমন এনামুল হক বিজয়, তানজিন তামিম, সৌম্য সরকার, তানজিন সাকিব, রাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান প্রমুখ। এবং সোমবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্কোয়াডে থাকা বাকি বাংলাদেশি ক্রিকেটাররা। 2 সিরিজেই ক্যাপ্টেন্সি করবেন নাজমুল হোসেন শান্ত। সমগ্র ওয়ানডে স্কোয়াডটি দেখে নেওয়া যাক। ক্রিকেট 24x7।